তৃণমূল ধুর করে না যদি লাঠি মারে তাড়িয়ে দেয় তখন আমাকে বলবেন। একটাই কারণ নিয়েছে, সমিতি মেম্বার সাধারণ মানুষ আইএসএফের হয়ে জিতিয়েছে ওকে, ও গিয়েছে ওর পথটা দেখে নিয়েছে, ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি। দেখুন, জানার কথা বলছেন তিনি একটা গাদ্দার, তার মতো গাদ্দার যা তৃণমূল করেছে প্রকাশ্যে। আইএসএফে না থেকে জেলা সমিতি মেম্বার টিকিট না নিয়ে তৃণমূলের টিকিটে যদি দাঁড়িয়ে ভোটে কেমন জিততো তাহলে ও বুঝতে পারতো। ওর এখনও যদি ক্ষমতা থাকে আইএসএফের পদ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আসে, সাধারণ মানুষের ভোটে যে জিতে আসে, ওর যদি ক্ষমতা থাকে সেই পদ থেকে রিজাইন দেখ, ও রিজাইন যখন দেবে সেদিনকে দল থেকে বুকের কাছে লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখুন, ওইসব ভুলভাল মহিলার কথা বলে লাভ নেই। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী পুলিশের সাথে মার খায়, নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকীকে রাজপথে টেনে নিয়ে যায়। আমরা তো ওর মতো ভুলভাল বলতে পারি যে নওশাদ সিদ্দিকী বিপদ হলে ফোন করে নিয়ে এই করে নিয়ে খবর নিয়ে দেখো ভিতরে অনেক মাল পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ও নিউ টাউনে 2 খানা ফ্ল্যাট পেয়েছে, কত টাকা পেয়েছে, কি পেয়েছে সব হিসেব আছে আমাদের কাছে। ঠিক আজকে আপনাদের দলের চেয়ারম্যান যে এলাকাতে এসেছে জনসাধারণ মানুষের সাক্ষাতের জন্য, ঠিক সেই এলাকার কিছু মানুষ তারা দাবি করে যে এইখানে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, এবং আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে একেবারে তৃণমূলের নতুন পতাকা মারা রয়েছে। সেই জায়গায় আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী, কি বলবেন, একটু আতঙ্ক লাগছে কি? দেখুন, তৃণমূলের শক্ত ঘাঁটি এই যে জায়গার কথা বলছেন, তৃণমূলের শক্ত ঘাঁটিকে আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু আমরা জানি এখানে আজকে যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান আমার দলের চেয়ারম্যান আসার কথা ছিল, তখন আমাদের ছেলেরা ফেস্টান মারার পরে যখন এরা এখান থেকে ফুলবাড়ি ছিল আমার এমএলএ প্রথমে, এরা যখন এখানে ছেড়ে ওখানে যায় তখন চুরি করে ওরা ঝান্ডাগুলো তৃণমূলের ঝান্ডা মারুক, অবশ্যই এইভাবে রাজনীতি করুক না, পাল্টা আমরা যেরকম ঝান্ডা মেরেছি ওরাও পাল্টা মারুক। আজকে আমরা প্রোগ্রাম করছি, কালকে ওরা করুক, এইভাবে প্রোগ্রাম করুক, খুব ভালো লাগবে। যেরকম মিডিয়ায় আজকে আমরা বলি মিডিয়ায়, ওরাও ওরকম মিডিয়ায় বলুক, এইভাবে এই মাধ্যমে লড়াই করুক। আজকে মানুষের পাশে, আজকে যেরকম আমার এমএলএ বলে বোমা বন্দুক তুলে দেয় মানুষের কাছে, যেরকম আমার এমএলএ আজকে খাতা পেন তুলে দিয়েছে, কালকে ওরাও এমন একটা প্রোগ্রাম করুক, খাতা পেন বই ওরাও তুলে দিক, তাহলে ভাঙড়ের মানুষ উপকৃত হবে, ভাঙড়ের মানুষকে বাইরের লোক চিনবে। তা না করে ওরা বোম বন্দুকের রাজনীতি করতে চায়। আর যে কথাটা বললেন যে এখানে শক্ত ঘাঁটি কি নরম ঘাঁটি, আমাকে না জিজ্ঞাসা করে, ওটা মনে হয় সাধারণ মানুষের। আপনারা মিডিয়া, আপনারা সাধারণ মানুষকে ধরে বলেন যে এখানে কার পাল্লা বেশি, নওশাদ সিদ্দিকী ভাইজানের পাল্লা বেশি না তৃণমূলের পাল্লা বেশি, সাধারণ মানুষ উত্তর দেবে। শওকত মোল্লা তো বিভিন্ন জায়গায় মঞ্চে বলছে যে নওশাদ সিদ্দিকী বোম বন্দুক তুলে দিচ্ছে হাতে। তারপরে শওকত মোল্লা সবসময় তো বলে যে আইএসএফ মানে জঙ্গলির দল, নওশাদ সিদ্দিকী জঙ্গলি, তারপর নওশাদ সিদ্দিকী মানুষকে খাতা পেন নয়, মানুষের হাতে বোম বন্দুক। আপনারা একটাবার দেখান না আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বড় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, বা বড় বড় চ্যানেলে দেখাতে বলুন না যে নওশাদ সিদ্দিকী কার হাতে বোমা বন্দুক তুলে দিচ্ছে। প্রতিটা চ্যানেল যদি দেখানো হয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যদি দেখাতে পারেন, একটা জিনিস নওশাদ সিদ্দিকী গোলাপ পেন আর খাতার বই তুলে দেয়, আদার্স অন্য কিছু তুলে দেয় না। যারা বলে তারা এগুলো তুলে দেয়, ওই জন্য তারা বলে যে নওশাদ সিদ্দিকী বোমা বন্দুক তুলে দেয়। আচ্ছা, কয়েকদিন আগে তৃণমূলের একটা প্রোগ্রাম হয়ে গেল যেখানে আপনাদেরই দলে ছিল আসমা বিবি বলছে যে নওশাদ সিদ্দিকী 1 পয়সার উন্নয়ন করেনি বলে আমি তৃণমূলে এসেছি। দেখুন, জানার কথা বলছেন তিনি একটা গাদ্দার, তার মতো গাদ্দার যা তৃণমূল করেছে প্রকাশ্যে, ওনার থেকে যারা তৃণমূল করেছে প্রকাশ্যে তাদের কিন্তু ওই যে কথাটা বলতে মানে তার যদি নাম নেই, তার সে মানে কি বলবো, তার নাম নেওয়ারও আমাদের দরকার নেই। যে গাদ্দারি করেছে করে তোরে তৃণমূলে গিয়েছে তার কথা বাদ দাও। ও একটা কাজ করতে পারতো, তো আইএসএফে না থেকে জেলা সমিতি মেম্বার টিকিট না নিয়ে তৃণমূলের টিকিটে যদি দাঁড়িয়ে ভোটে কেমন জিততো তাহলে ও বুঝতে পারতো ওর কিরকম ক্ষমতা আছে। এখনও ওপেন ক্যামেরার সামনে বলছি, যে মহিলাটা বলেছে ওই কথা, ওর এখনও যদি ক্ষমতা থাকে আইএসএফের পদ থেকে যেই সমিতি মেম্বারটা জিতে আসে, সাধারণ মানুষের ভোটে যে জিতে আসে, ওর যদি ক্ষমতা থাকে সেই পদ থেকে রিজাইন দেখ, তারপরে তৃণমূলে যাক। তৃণমূলের মানে ওর কিরকম বুকের বাটা, ওর কিরকম ক্ষমতা, তৃণমূল ধুর করে না যদি লাঠি মারে তাড়িয়ে দেয় তখন আমাকে বলবেন। একটাই কারণ নিয়েছে, সমিতি মেম্বার সাধারণ মানুষ আইএসএফের হয়ে জিতিয়েছে ওকে, ও গিয়েছে ওর পদটা দেখে নিয়েছে, ওই মহিলাকে দেখে কিন্তু নেয়নি। যে পদটা আছে সমিতি মেম্বার, সেই সমিতি মেম্বারের পদ দেখে নিয়েছে তৃণমূল দল। দুদিন পরে যখন ওই পদটা ওই রিজাইনের কথা আমি কেন বলছি, ও রিজাইন যখন দেবে সেদিনকে দল থেকে বুকের কাছে লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখুন, ওইসব ভুলভাল মহিলার কথা বলে লাভ নেই। না, আপনি বলছেন আসমা বিবি গাদ্দারি করেছে, কিন্তু আসমা বিবি বলছে গাদ্দারি আমি করিনি। 21-এর নির্বাচনের সময় দলের কর্মীরা সহ আমরা সবাই মার খেয়ে পড়েছিলাম, নওশাদ সিদ্দিকী নিউ টাউনে ফুটেজ খেতে গিয়েছিল আমাদের দেখতে আসে। দেখুন নিউ টাউনে নওশাদ সিদ্দিকী ফুটেজ খেতে এসছে, নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী 50 দিন জেল কেটেছে ফুটেজ খেতে এসে। নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকী পুলিশের সাথে মার খায়, নিউ টাউনে ফুটেজ খেতে এসে নওশাদ সিদ্দিকীকে রাজপথে টেনে নিয়ে যায়। এসব দেখুন মূর্খামুখ কথায় ভাঙড়ের মানুষকে
যেরকম শওকত মোল্লার মাথায় ওনার মাথায় যখন শওকত মোল্লার হাত পেয়েছে না, উনি অনেক কিছু মনে করে বেড়াচ্ছে। আমি একটা সেই 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকীর সংগঠন করা মানুষ, তারপরে যখন রাজনীতি আসলে রাজনীতি করছি, আমরা তো ওর মতো ভুলভাল বক্তব্য যে নওশাদ সিদ্দিকী বিপদ হলে ফোন করে নিয়ে এই করে নিয়ে খবর নিয়ে দেখো ভিতরে অনেক মাল পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ওই যে কথাটা বলছে না যে একটা প্রুফ দেখাক, একটা অমুক দেখাক, একটা তমুক দেখাক, আমি এরকম টাকা নিয়েছি, কিরম কি নিয়েছি, ওর অনেক প্রুফ আছে আমাদের কাছে। ও নিউ টাউনে 2 খানা ফ্ল্যাট পেয়েছে, কত টাকা পেয়েছে, কী পেয়েছে, সব হিসেব আছে আমাদের কাছে। ওইসব কথা বলার নেই। মেন কথা হলো এই, ও শাসক দলে গিয়েছে কী কারণে ওই ভালো বলতে পারবে, আর আমরা তো জানি কী কারণেও গিয়েছে, এটাই বড় কথা। আর ভাঙড়ের মানুষ অত কাঁচা লোক না, সামনে যে ভোট আছে বিধানসভা 26-এ, ওদের মুখে কীভাবে তৃণমূলের মুখে কীভাবে ঝামা ঘষে দিতে হয়, এই ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ রেডি আছে ওদের মুখে কীভাবে ঝামা ঘষতে হয়। ফুরফুরা থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে সাধারণ মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, এই কথাটা আমি বলছি না, ভাঙড়ের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর উন্নয়ন রয়েছে। কিন্তু সেই উন্নয়নটা আজকে একটা নতুন নজির দেখলাম যে বিভিন্ন জায়গাতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাণ্ডারি থেকে শুরু করে এরকম একাধিক জায়গাতে বোট মারা রয়েছে। কি বলবেন নওশাদ সিদ্দিকীর কি উন্নয়ন? দেখুন, নওশাদ সিদ্দিকী আজকে একটা কথা বলি, এই ভাঙড়ে দাঁড়িয়ে এমন একটা সময় ভোজেরহাটের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোজেরহাটে প্রোগ্রাম করে, সেই প্রোগ্রাম থেকে একটা কথা বলে যে ভাঙড়ের মানুষ আমাকে যদি ভোট দেয়, জিতায়, আমি এই ভাঙড়ে একটা হসপিটাল বানিয়ে দেবো। জিতলো, জেতার পরে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলো কী ব্যাপার আপনি ভাঙড়ে হসপিটাল করবেন বললেন, হসপিটালটা করলেন না কেন? বলছে কি যে আমি ভাঙড়ে ঠিকঠাক মতো জমি পাচ্ছি না। একটা কথা তোমাদেরকে বলি, উন্নয়নের কথা আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী বলেছিল ভাঙড়ের বুকে আমি একটা হসপিটাল করে দেবো আর একটা হিন ঘর চাষিদের জন্যে। আজকে আমরা একটা লিডারশিপ দিই, আমরা জমি খুঁজছি, জমি শাসক দলের লিডাররা হতে দিচ্ছে না, প্রথম কথাই। আর দ্বিতীয় কথা হলো এই, আজকে মমতা ব্যানার্জি সরকারে আছে, যদি কালকে আমরা সরকারে যে আমাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত কিছু কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে যত কিছু দিচ্ছে, ওনার কি কালীঘাটের বাপকে কি জমি বিক্রি করে টাকাগুলো দিচ্ছে? আমাদের ঘাটের টাকা, আমাদের ট্যাক্সের কাটা নিয়ে আমাদের দিচ্ছে। এই সাধারণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যা কাজ করে, এই যে আমি জিনিসটা পরে শার্টটাই প্যান্টটা এই জুতোটা সবার ট্যাক্স নিয়ে মমতা ব্যানার্জি সবার ট্যাক্স নিয়ে সবাইকে দিচ্ছে। একটা কথা বলি যে এ ভাণ্ডার ও ভাণ্ডার সব ভাণ্ডার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে মানলাম। একটা কথা বলি, মমতা ব্যানার্জি যে আমাদের পার ডে যে খাওয়ার যে জিনিসগুলো লাগে, পরনের যে জিনিসগুলো লাগে, সেই পরনের খাওয়ার জিনিসগুলোর দাম একটু কমাক না মমতা ব্যানার্জি তখন কোথা থেকে দিতে পারে সেটা আমরা দেখবো। আমরা সরকারে দেখলে সরকারের কাজ অবশ্যই সাধারণ মানুষের সাথ দেওয়া, সাধারণ মানুষের ভোটে জিতে সরকার গঠন হয়েছে, সরকারেরও কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি ক্ষমতা আসি আমরা এর থেকে আরও ভালো কিছু দেবো।